এখানে কিছু হাঁস আছে। রিসর্টের মধ্যে ওয়াইফাই কানেক্টিভিটিও বেশ ভালো, প্রায় সব এরিয়াতে ওয়াইফাই সিগন্যাল রয়েছে। রিসর্টের খাবার কোয়ালিটিও বেশ ভালো, খুব বেশি তেল মশলা দেওয়া থাকে না, কম তেল মশলা দিয়েই বানায়, শরীর খারাপ হওয়ার চান্স কম। আমরা বোটিং পয়েন্টে চলে এলাম। কাল রাতে রিসর্ট থেকে আমরা শেয়ার্ড বোটিং বুক করেছিলাম। খোলা বোটিং পয়েন্টে বোটিং স্টার্ট হয় মর্নিং 7টা থেকে। আমাদের বোট শিডিউল টাইমেই ছাড়লো। একটু পরে আমরা বোটের উপরে বসলাম যাতে ভিউটা ভালো পাওয়া যায়। এখন সকালের দিকে একটু ঠান্ডা হাওয়া চলছিল, আর এখনো খুব একটা রোদ ওঠেনি। দুপাশে ম্যানগ্রোভ জঙ্গলের ভিতরে নদী দিয়ে আমাদের বোট চলতে থাকলো। দারুণ লাগছিল। একটা হরিণ দেখতে পেলাম। কিছুক্ষণ পরে আমরা চলে এলাম রাঙ্গামালা জেটি পয়েন্টে। এখানেই আছে ভিতরকণিকা ক্রোকোডাইল মিউজিয়াম, যেখানে যাওয়ার জন্য এলিভেটেড কাঠের ব্রিজ আছে। ক্রোকোডাইল মিউজিয়ামে রাস্তা দিয়ে যাওয়া যায় বা ম্যানগ্রোভের ভিতর দিয়ে। আমরা ম্যানগ্রোভের ভিতর দিয়ে কাঠের ব্রিজের উপর দিয়ে যাব, আর ফেরার সময় রাস্তা দিয়ে আসবো। এছাড়া বয়স্কদের জন্য গাড়ির ব্যবস্থাও আছে। আমরা চলে এলাম এলিভেটেড কাঠের ব্রিজে। ম্যানগ্রোভের ভিতর দিয়ে হেঁটে যেতে দারুণ লাগছিল। আমরা হাঁটছি এখন ম্যানগ্রোভের মধ্যে দিয়ে। এইরকম রাস্তা করা আছে। বেশ কিছুটা আসার পর ম্যানগ্রোভ ফরেস্ট থেকে রাস্তাটা বেরিয়ে ফাঁকা মাঠের দিকে গেল। আমরা চলে এলাম একটা ছোট পুকুরের পাশে, যেখানে কুমির ছিল। এরপর আমরা চলে এলাম ক্রোকোডাইল মিউজিয়াম। এখানে ছিল অনেক রকম বার্ডসের ইনফরমেশন। বেশ কয়েকটা ক্রোকোডাইল স্কেলিটন রাখা ছিল। আরো কিছু স্পেসিস প্রিজার্ভ করে রাখা ছিল। আমরা ক্রোকোডাইল মিউজিয়াম দেখার পরে পাশের জুতে চলে এলাম, যেখানে ক্রোকোডাইল কালচার করা হয়। এখানে আমরা ছোট ছোট অনেক ক্রোকোডাইল দেখলাম। এই বেবি ক্রোকোডাইলগুলো
একটু বড় হলে তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের গেস্ট হাউসগুলো রয়েছে। অনলাইন থেকে বুক করা যায়। ওয়েবসাইট হলো ecotourorissa.com। পুকুর পাড়ে একটা ক্রোকোডাইল রোদ পোহাচ্ছিল। আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জেটির দিকে ফিরছিলাম। আমরা চলে এলাম, এবার রিটার্ন বোট জার্নি হবে। ফেরার সময় আমরা অনেক বেশি ক্রোকোডাইল দেখতে পেলাম, কারণ এখন একটু রোদ উঠেছে আর কুমিরগুলো রোদ পোহাচ্ছে। এখানে একটা কুমির রোদ পোহাচ্ছে। একটা সুন্দর পাখি দেখতে পেলাম। ড্রাইভার বোটটা স্লো করলো, কারণ জলের মধ্যে একটা বিরাট কুমির দেখতে পাচ্ছি। আমরা বোটিং করে রুমে ফিরে এসেছি। এখন ফ্রেশ হব, তারপর লাঞ্চ করতে যাব। লাঞ্চের পর প্ল্যান আছে যে আমরা পেন্থা বিচে যাব। মিনিং আছে ক্রিকেট কোর্টে। রিসর্টে এখন বেশি লোক নেই, অনেকেই বোটিং করতে গেছে। বিকালের দিকে আমরা বেরিয়ে পড়লাম পেন্থা বিচে যাওয়ার জন্য। আমরা পৌঁছে গেলাম পেন্থা বিচ। এই টেন্টগুলো দেখা যাচ্ছে, এগুলো পেন্থা বিচের ইকো রিট্রিটের টেন্ট। ফাইনালি আমরা পৌঁছে গেছি পেন্থা সি বিচ। গাড়িটা এখানে রাখলাম। বিচের এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা, লোকজন নেই। এখানে বড় বড় পাথর ফেলা আছে। বেশ জোরেই ঢেউ আসছে। মিনি বালিতে খেলা করছে। আমাদের পেন্থা সি বিচ দর্শন হয়ে গেল। যাচ্ছি রিসর্টের দিকে। সন্ধ্যাবেলায় আমরা পকোড়া নিলাম আর চায়ের সাথে দারুণ সময় কাটালাম।